আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। লোকসভা ভোট শেষ হতে না হতেই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দামামা বেজে গেছে। এই কেন্দ্রে ভোট গ্রহণ আগামী 10ই জুলাই। এই আসনে এবার মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে। এর জন্য জমে উঠেছে প্রচার অভিযান। এই কেন্দ্রে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন মানস ঘোষ। তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করেছে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। বাম কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। উল্লেখ্য, রায়গঞ্জ বিধানসভা আসনে বিজেপি থেকে জয়লাভ করেছিলেন কৃষ্ণ কল্যাণী। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ায় লোকসভা নির্বাচনে তাঁকেই দল প্রার্থী করে। এরপর তিনি বিধায়ক পদে ইস্তফা দেন। লোকসভায় বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে পরাজিত হওয়ায় রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফের লড়াইয়ের আসরে কৃষ্ণ কল্যাণী। পর্যটকদের আকর্ষণ করতে নতুন করে সাজানো হচ্ছে রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস। পাখি দেখতে এখানে প্রতিদিনই প্রচুর পর্যটকের ভিড় হয়। কুলিক পক্ষী নিবাসে পশু পাখিদের চিকিৎসার জন্য চালু করা হয়েছে একটি পশু চিকিৎসা কেন্দ্র। পাশাপাশি সেলফি প্রেমীদের জন্য কুলিক পক্ষী নিবাসে থাকছে দুর্দান্ত সেলফি পয়েন্ট। সব মিলিয়ে মোট 3টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে কুলিক পক্ষী নিবাসে। বহু আগে থেকেই পর্যটক টানতে এই পরিকল্পনা করা হচ্ছিল। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন প্রিন্সিপাল কনজারভেটর অফ ফরেস্ট নীরদ সিঙ্গল। উল্লেখ্য, কুলিককে সুন্দর করে সাজানোর জন্য এর আগেই টিকিটের দাম 40 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা করা হয়। জেলায় গ্রামাঞ্চলের বহু বেহাল রাস্তা গত কয়েকদিনের বৃষ্টিতে আরও বেহাল হয়ে পড়েছে। ইসলামপুরের 3 পুল থেকে তেলকানি ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই খারাপ। আলিপুর থেকে কালনাগিন বাজার যাওয়ার রাস্তার অবস্থাও বেশ খারাপ। বৃষ্টির জলে এই রাস্তাগুলিতে কাদা জমে রয়েছে। করণদিঘি ব্লকের পাতনোর থেকে নারায়ণপুর যাওয়ার রাস্তাতেও পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তগুলিতে বৃষ্টির জল দাঁড়িয়ে থাকছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বিহীনগড় থেকে মেহন্দে বাড়ি পর্যন্ত রাস্তাতেও পিচ নেই বললেই চলে। কালিয়াগঞ্জ কলেজ সংলগ্ন এলাকা থেকে নওদা যাওয়ার রাস্তা, হেমতাবাদ ব্লকের ডেহুচি মোড় থেকে চৌনগর যাওয়ার রাস্তা, ইটাহার ব্লকের শ্রীপুর মোড় থেকে ভাটিন গ্রাম, চোপড়া ব্লকের কৈমারি থেকে ধুমডাঙ্গি, সুইগজ থেকে বদিগজ পর্যন্ত রাস্তাও খারাপ হয়ে রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বারবার সমস্যার কথা জানিয়েও কোনো ফল হচ্ছে না। রাস্তাগুলি দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন তারা। সবুজের পরিমাণ শহরের বুকে ক্রমশই কমছে। ফলে সবুজের সংখ্যা বাড়াতে এবার পিকনিক স্পটে তৈরি হচ্ছে বায়োডাইভার্সিটি উদ্যান। কালিয়াগঞ্জের একমাত্র পিকনিক স্পট রাধিকাপুর পর্যটন কেন্দ্রে শুরু হয়েছে বায়োডাইভার্সিটি উদ্যানের পরিকাঠামো উন্নয়নের কাজ। রাধিকাপুরে টাঙ্গন নদীর পাড়ে অবস্থিত পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়াতে রাজ্য পরিবেশ দপ্তরের আর্থিক সহযোগিতায় বায়োডাইভার্সিটি উদ্যান গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির মাধ্যমে এর জন্য সীমানা প্রাচীর নির্মাণের কাজও শুরু হয়েছে। এদিকে জেলার যোগীপুকুরের বাসিন্দা নিরঞ্জন বর্মন চিচিঙ্গা চাষ করে লাভের মুখ দেখছেন। তিনি জানিয়েছেন, বাড়িতে সামান্য জায়গা থাকলেই এই চিচিঙ্গা চাষ করা যায়। মাটির সঙ্গে সমপরিমাণ গোবর সার মিশিয়ে নিলেই ফলন খুব ভালো হয়। কালিয়াগঞ্জ পৌরসভার বেশ কিছু মানুষ নির্ধারিত সময়ের মধ্যে আবাস যোজনায় গৃহ নির্মাণ না করলেও টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি আবাস যোজনার কাজ পরিদর্শনের পর পুরসভার পক্ষ থেকে আনুমানিক 1000 উপভোক্তার কাছে আইনি নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে আবাস যোজনার গৃহের কাজ শুরু করতে হবে, নয়তো সরকারি অর্থ পৌরসভায় ফেরত দিতে হবে বলে তাদের স্পষ্ট জানানো হয়েছে। এর অন্যথা হলে এফআইআর দায়ের করা হবে। জানা গেছে 2016 থেকে 2020 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা গৃহ নির্মাণের জন্য কালিয়াগঞ্জ শহরে 4000 পরিবার এই সুযোগ পেয়েছিল। পৌরপিতা রামনিবাস শাহ জানিয়েছেন, সরকারি গৃহ নির্মাণের টাকা পেলেও প্রায় 1100 পরিবার কেউ ভিত নির্মাণ করে রেখে দিয়েছে, কেউ বা কাজেই হাত দেননি। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।